আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক গ্রুপের পক্ষ হতে সকলকে জানানো যাচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ এমনই আছি, বিশেষ করে অনেক যুবক যুবতী, এমনকি অনেক বৃদ্ধাও আছে, যে আমাদের উপরে যখন গোসল ফরজ হয়ে যায় তখন কোন পদ্ধতিতে আমাদের ফরজ ওযু সম্পূর্ণ করব সেটা আমাদের অনেকেরই জানা নেই। কোন পদ্ধতিতে আমরা ফরজ গোসল সম্পূর্ণ করব? মূলত গোসলের ফরজ তিনটি। একটি হলো মুখে পানি নিয়ে অর্থাৎ গালে পানি নিয়ে কুল্লি করা। দ্বিতীয় হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দেয়া। তৃতীয়, শরীরের সমস্ত অংশ ভালো করে ধৌত করে নেওয়া, যাতে শরীরের কোনো একটি জায়গা শুকনো না থাকে। যদি একটি শুকনো থেকে যায় তাহলে কিন্তু আপনার ফরজ গোসল সম্পূর্ণ হবে না। তো ফরজ গোসল আমরা কিভাবে সম্পূর্ণ করব? সর্বপ্রথম আমরা গোসলখানায় বা বাথরুমে যেখানে আমরা গোসল করি সেখানে আমরা যাব। গিয়ে সর্বপ্রথম আমরা গোসল করার সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ পাঠ করে নেব। কেননা বিসমিল্লাহ পাঠ করা যে কোনো কাজে কর্মে যে কোনো কিছু করার আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ পাঠ করে নেব। বিসমিল্লাহ পাঠ করে নেওয়ার পরে আমরা যেমন নামাজ পড়ার জন্য আমরা ওযু করে নিই, ঠিক তেমনি আমরা ওযু করে নেব। নামাজ পড়ার পূর্বে যেমন আমরা ওযু করে নিই, ঠিক তেমনি আমরা ওযু করে নেব। যেমন দুটো হাতের কবজি পর্যন্ত আমরা ওযু করার পূর্বে ধৌত করে নিই এবং নাকের নরম মাংস পর্যন্ত যেমন পানি পৌঁছে দিই, মুখ ধুয়ে নিই যেমন এইখানের লতিকা থেকে নিয়ে এইখানের লতিকা পর্যন্ত যেমনইটা ধুয়ে নিই আমরা, ঠিক তেমনি ধুয়ে নেব। এবং তারপরে পরে আমরা গোসল শুরু করব। তবে গোসল করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের শরীরের কোনো একটা পশমের গোড়া না যেন শুকনো থাকে। যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল সম্পূর্ণ হবে। তো সেক্ষেত্রে আমাদের সকলকে একটু খেয়াল রাখতে হবে। আর গোসলের শেষে আমরা কি করব? ওযু শেষে যেমন আমরা ডান পা প্রথম ধুয়ে নিই, ঠিক তেমনি গোসল করা সম্পূর্ণ হয়ে যাবে। অতঃপরে আমরা কি করব? আমরা সর্বপ্রথম ডান পা ধুইব এবং বাম পাটি ধুয়ে নেব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন, যদি কারোর বুঝতে অসুবিধা হয়, দয়া করে আমাকে জানাবেন বা আমাকে ফোন করবেন। ইনশাআল্লাহ আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।